নমস্কার বন্ধুরা। দুর্গাপুজোর পরেই সরস্বতী পুজো হলো বাঙালির দ্বিতীয় মহোৎসব। এবং এই সরস্বতী পুজোর দিন একটি প্রথার উল্লেখ আছে, সেটি হলো বিদ্যারম্ভ বা হাতে খড়ি। ছোট ছোট ছেলেমেয়েদের দেখবেন এই দিন, বসন্ত পঞ্চমীর দিন ভোরবেলা উঠে স্নান করে নতুন জামা প্যান্ট পরে তারা পূজা মণ্ডপে গিয়ে হাতে খড়ি নিচ্ছে। কিন্তু এ বিষয়ে শাস্ত্র কি বলছে? আদৌ কি শাস্ত্রে সরস্বতী পুজোর দিন বিদ্যারম্ভ বা হাতে খড়ির উল্লেখ আছে? এই নিয়ে আজকে আমার ভিডিও, তাই এই ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। বহু যুগ ধরেই সরস্বতী পুজোর দিন হাতে খড়ি দেওয়ার একটি ট্র্যাডিশন আছে। যুগ যুগ ধরে এই নিয়ম চলে আসছে। সে সরস্বতী পুজোর দিন অনধ্যায় উল্লেখ থাকলেও কিন্তু বাঙালি এই ট্র্যাডিশন মেনটেন করেই আসছেন। এর কোনো অন্যথা হয়নি। কিন্তু হয়তো তারা টাইমের অভাবে হোক বা অজ্ঞানতার অভাবে হোক বা ঠিক মতো এই প্রচারের অভাবেই কিন্তু তারা আসল সত্যটা জানতে পারেনি। এবং আজকে আমার এই ভিডিওতে আমি আসল সত্যটি উল্লেখ করব। সরস্বতী পুজোর দিন অনধ্যায় বলে একটি কথা উল্লেখ আছে। এই অনধ্যায় হলো সেই দিন কোনো অধ্যয়ন করা যাবে না। সেই দিন পড়াশোনা বা বিদ্যারম্ভ বা বিদ্যাচর্চা বন্ধ থাকবে। শুধু তাই না, সরস্বতী পুজোর দিন সরস্বতী পুজোর সাথে সাথে লক্ষ্মী পুজো করারও একটি প্রথার উল্লেখ আছে, নিয়মের উল্লেখ আছে শাস্ত্রে। এবং বিদ্যারম্ভের ক্ষেত্রে শাস্ত্রে যেটি উল্লেখ আছে সেটি হলো, যে জাতক বা জাতিকা বিদ্যারম্ভ করবে, যার বিদ্যারম্ভ হবে, তার নির্দিষ্ট নক্ষত্র, নির্দিষ্ট তিথিতে, নির্দিষ্ট বারে, নির্দিষ্ট শুভ যোগেই বিদ্যারম্ভ করা উচিত। এবং জ্যোতিষীয় মতে যদি যান তাহলে কিন্তু এর আরো স্পেসিফিক বলতে গেলে, সেই জাতক বা জাতিকার জন্মছক অনুযায়ী যে নির্দিষ্ট দিন, নির্দিষ্ট শুভ যোগ, নির্দিষ্ট শুভ তিথি, নির্দিষ্ট শুভ নক্ষত্র এবং ঘাতক মাস, ঘাতক তিথি, ঘাতক বার বাদ দিয়ে কিন্তু বিদ্যারম্ভ করা উচিত। এইটা হলো জ্যোতিষীয় মত, এবং এই জ্যোতিষীয় মতকেই আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আপনাদের এই বিষয়ে কি মতামত আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের মতো নমস্কার।